হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো বন্ধুরা, দেখতেছেন আমাদের হাতে একটি কবিরাজি ওষুধি গাছ। তো বন্ধুরা, এই কবিরাজি ওষুধি গাছটি কতটা কার্যকরী হয়তো আপনারা এখনও জানেন না। হয়তো এই রাস্তাঘাটে এই ধরনের গাছ দেখেন, কিন্তু এই গাছের নাম জানেন না বলে এই গাছটাই কিন্তু আপনারা উপকারিতায় কাজে লাগাতে পারেন না। তো বন্ধুরা, আমি আজকে আপনাদের বলে দিব এটি কতটা কার্যকারী এবং কতটা শক্তিশালী একটি ঔষধি গাছ। তো বন্ধুরা, এই কবিরাজি ঔষধি গাছটি যদি আপনারা ব্যবহার করতে চান, তাহলে কিন্তু আপনাদের প্রথমে এই গাছটি আগে সংরক্ষণ করতে হবে। তো বন্ধুরা, এই গাছটি কিন্তু প্রথমে আপনারা কিন্তু রাস্তাঘাটের আশেপাশে বা পতিত ক্ষেত বা আপনারা নদীর আশেপাশে যে রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলোতে কিন্তু আপনারা এই ধরনের গাছগুলো পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই গাছগুলো কিন্তু আপনারা সহজেই চিনতে পারবেন। এই যে দেখেন, আপনারা পাতাগুলো দেখেন, এই পাতাগুলো দেখে হয়তো এই গাছটি চিনতে পারবেন। এই গাছের সাথে আমি আপনাদের পরিচয় করিয়ে দেব। তো এই গাছটির নাম হচ্ছে বনতুলসী গাছ। তো বন্ধুরা, এই গাছটির নাম হচ্ছে বনতুলসী গাছ। তো আপনারা যদি এই গাছটি শনিবার এবং মঙ্গলবারে এই গাছটি যদি আপনারা পূর্ব দিকে মুখ হয়ে নিঃশ্বাস বন্ধ করে যদি এই গাছটি আপনারা তুলে আপনারা যদি কাজে লাগাতে পারেন, তাহলে বন্ধুরা আপনারা একদম এই গাছের একদম যে উপকারিতা বা এটির যে পাওয়ার সম্পর্কে যে আইডিয়াগুলো আপনারা সম্পূর্ণ কিন্তু এই গাছটি ব্যবহার করলেই পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই গাছের কিন্তু অনেক উপকারী এবং এই গাছের শিকড় যদি আপনারা ব্যবহার করেন এবং একটি তাবিজের মধ্যে যদি আপনারা শনিবার এবং মঙ্গলবারে সূর্য উদয়ের সময়, সূর্য অস্ত যাওয়ার সময় যদি আপনারা এই শিকড়টি যদি আপনারা কোমরে ধারণ করতে পারেন, তাহলে বন্ধুরা হয়তো আপনারা বিশ্বাস করবেন না, এই গাছটির এত সুন্দর উপকারিতা হয়তো আপনারা আগে কখনো জানেন না দেখে আপনারা কাজ করতে পারেন না। তো বন্ধুরা, এটি ধারণ ক্ষমতা অনেক বাড়িয়ে দিবে এবং আপনাদের যে শরীরের যতগুলো অসুখ বা আপনারা যে পরিমাণ অসুস্থ হন সেইগুলো থেকে আপনারা কিন্তু একদম বেঁচে যাবেন। তো বন্ধুরা, এই গাছটির নাম হচ্ছে বনতুলসী গাছ। এটি রাস্তার আশেপাশে খুঁজলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি সকলে ভালো ভালো থাকবেন। ধন্যবাদ।